দুদকের ২ দফা তলবকে যেন পাত্তাই দিলেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। হাজির না হয়ে চিঠি দিয়ে নিজের পক্ষে সাফাই দিয়েছেন তিনি, যা বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপের কথা বলছে সংস্থাটি। তবে বিশেষজ্ঞরা বলছেন, বেনজিরের বিরুদ্ধে যে পরিমাণ অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে তাতে ডাকাডাকি নাটক বন্ধ করে মামলা করতে পারে দুদক। এদিকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করছে দুদক। দুর্নীতিতে নজির সৃষ্টিকারী সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে প্রতিনিয়ত মিলছে অবৈধ সম্পদের নতুন নতুন ফেরিস্তি। ইতোমধ্যে প্রায় ২৩০ একর জমি, রাজধানীতে ১২টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট, ২৫টি কোম্পানির শেয়ার সহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে দুদক। এমন প্রেক্ষাপটে বেনজিরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই রোববার দ্বিতীয় দফায় তলব করেছিল দুদক। তবে এদিন হাজির না হলেও চিঠি পাঠিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন বেনজির আহমেদ। দুদক সচিব বলছেন, তার পাঠানো চিঠি বিশ্লেষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে অনুসন্ধানকারী দল। তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। অনুসন্ধানকারী টিমের রিপোর্ট দেওয়ার তারিখ এখনো বাকি আছে সময়, সেই অনুযায়ী তারা পর্যালোচনা করে দেখবেন। অবশ্য দুদকের সাবেক এক মহাপরিচালক মনে করেন, সম্পদ জব্দের মাধ্যমে ইতোমধ্যে বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে, কাজেই মামলা করতে আইনি কোনো বাধা নেই। টাকাটাকি তলবের এই নাটকের অবসান হওয়া উচিত এখনই। তো এখানে এই ব্যক্তির বিরুদ্ধে যে সম্পদ, তার সম্পদ ক্রোক হয়েছে, ফ্রিজ করা হয়েছে, তাহলে ক্রোক ফ্রিজের জন্য তো একটা প্রাইমারি স্যাটিসফ্যাকশন দরকার ছিল, সেইটি হয়ে গেছে, দুদকের হয়েছে, আদালতেরও হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মামলা করার মতন প্রাথমিক উপাদান আছে। আমি ৪.৫ বছর একটানা এই মহানগরের নাগরিকদের সেবা দেওয়ার চেষ্টা করেছি। বেনজির কাণ্ডের মধ্যে নতুন করে আলোচনায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের কিচ্ছা। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হচ্ছে, জমি, বাড়ি, ফ্ল্যাট সহ স্ত্রী সন্তানদের নামে গড়েছেন অঢেল সম্পদ। দুদক বলছে, এই অভিযোগ বিশ্লেষণ করে কমিশন সিদ্ধান্ত নেবে। এটা পরীক্ষা করে দেখা হবে, আমরা সময় মতো জানিয়ে দিব। রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের আরও একাধিক কর্মকর্তার বিরুদ্ধে সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগও অনুসন্ধান করছে দুদক। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।